নবদ্বীপে, তাই তো? আচ্ছা, তাহলে আজকে আমরা কোথায় বসে আছি মা? নবদ্বীপ। বাহ, আজকে আমরা সকালে বসে আছি নবদ্বীপ। এটা কিন্তু আজকে রঘুনাথপুর গ্রাম নয় মা, এটা আজকে এই মুহূর্তে নবদ্বীপ ধাম। শাস্ত্র কি বললেন? শাস্ত্র বলছেন যেখানে হয় হরি নাম সংকীর্তন, যেখানে হয় অগণিত ভক্তের সম্মেলন, যদি হয় তাদের এক মন, না হয় প্রভু আর মন, সেটাই নিত্য নবদ্বীপ, সেটাই মধুময় শ্রীধাম। তাহলে আমার বহু সুন্দর নিতাই চাঁদের নাম করতেন বাবা, একা একা করতেন ভক্তগণ সঙ্গে। চলুন সকালে মিলে যদি বাহু তুলে একসঙ্গে করতালি দিয়ে, কেমন? ধরলাও কিশোরীতে
সুমন সখা মনে করে কি বলছে, বলে তুমি তো সবই জানো, তোমাকে নতুন করে বলার মতো আমার কি আছে? তাই প্রভু আমার আজকে রাধার নাম বলছে, বদনে গাইছে, আর দুটি নয়ন ধারায় ভেসে যাচ্ছে। মহাপ্রভু আমার দুটি নয়ন ধারায় ভেসে যাচ্ছে। বাবা পদকর্তা এখানে মহাপ্রভু যে কাঁদছেন রাধা 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 বলে, তাই মহাপ্রভুর এই কান্নার ধারাকে সুরধ্বনি গঙ্গার সঙ্গে তুলনা করলেন। মহাপ্রভুর কান্নার ধারাকে আজকে সুরধ্বনি গঙ্গার সঙ্গে তুলনা করলেন কেন? না, সুরধ্বনি গঙ্গা যেমন তার পবিত্র ধারায় অসুমাত্র হিমাচল স্বর্গমত্ত পাতাল পর্যন্ত পবিত্র করেছে, ঠিক তেমনই আমার প্রেমাবতার মহাপ্রভুর এই প্রেমাস্পদ ধারা এই সমস্ত জগৎবাসীকে পবিত্র প্রেমে অভিষিক্ত করেছে। বাবা এখানে যখন গঙ্গার কথা এলো, সুরধ্বনি মা প্রতি পাবনি সুরধ্বনি গঙ্গা, তাই তো? এই সুরধ্বনি গঙ্গা তোমার একটা নাম আছে, কি নাম বলুন তো? ভাগীরথী গঙ্গা, তাই তো? ভাগীরথী গঙ্গা মানে রাজা ভগীরথ তিনি এই গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন। আমরা সকলেই জানি বাবা যে গঙ্গা উৎপত্তি ভগবানের চরণ থেকে, কিন্তু এই পৃথিবীতে নিয়ে এসেছিলেন রাজা ভগীরথ। তাই মহাপ্রতি পাবনি সুরধ্বনি গঙ্গার আরেক নাম হচ্ছে ভাগীরথী। আচ্ছা, গঙ্গায় স্নান করা হয়? বলে কি আপনাকে স্নান করেছেন গঙ্গায়? সবাই গঙ্গায় স্নান করলে কি হয় গো? দেহ মন পবিত্র হয়ে যায়। বাহ, কি বলছেন দেখুন, বলছে শয়ন উত্থান পার্শ্ব মোরা তার মধ্যে ভীমে ছড়া। এগুলো কি মা? এগুলো হচ্ছে এক একটা একাদশী নাম। শয়ন উত্থান পার্শ্ব মোরা, শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী,
চতুর্দশী, তাই তো? 24টি একাদশী। তা বলছে 24টি একাদশী যদি নাও করতে পারো, তাহলে এই 4টে একাদশী করলেই 24টি একাদশীর ফল কিন্তু একসঙ্গে পাওয়া যাবে। আর কি বলছে? খ্যাপার জন্য খেপি রাখ। হরি বল। এরা আবার কেন? খ্যাপা কি তোমার? খ্যাপা হচ্ছে ভোলানাথ। ঠিক। কেন খ্যাপা গো? ওই যে ছাই ভস্ম গায়ে রেখে থাকে, বাকি ছাল পড়ে থাকে, তাই তো? শ্মশানে মশানে থাকে। বাবা ভোলানাথের তো কোনো মন্দির নেই, হ্যাঁ? শ্মশানে পড়ে থাকে। তাই বলছে বাবা ভোলানাথকে খ্যাপা বলছে। তাহলে খ্যাপার 14 মানে শিব চতুর্দশী। এটা সামনে আমাদের এবার চৈত্র মাসে পড়েছে। শিব চতুর্দশী পুজোটা চৈত্র মাসে পড়েছে। তো খ্যাপার 14, তাহলে খ্যাপা যদি আমার বাবা ভোলানাথ হয়, তাহলে খেপিটা কে গো মা?